নমস্কার, আপডেট ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি ইঞ্জিনিয়ার শিমুল কুমার হালদার। আমি আজকে একটা কোশ্চেন সলিউশন দেখব যে এমআইবি থেকে 2024 সালে একটা কোশ্চেন আসছিল রিপ ডিজাইন। তা রিপ স্ল্যাব ডিজাইন নিয়ে আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে রিপ স্ল্যাব ডিজাইন প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা 72 ফিট একটা রিপ স্ল্যাব, যেটার হাইট হচ্ছে 24 ফিট। এবং এখান থেকে আমাদের কি ডিজাইন করতে হবে, এখানে হচ্ছে 72 ফিট বাই 72 ফিট, হাইট 24 ফিট, আর এটা 6 ফিট সেন্টার টু সেন্টার বড ডিরেকশনে রিপ দেওয়া। এটা 2 ওয়ে রিপস ফ্লোট স্ল্যাব এবং পেরিফেরাল বিম দিয়ে আছে 18 ইঞ্চি বাই 48 ইঞ্চি। ডিজাইন এবং লাইভ লোড দিয়ে আছে 125 পিএসএফ এবং ফ্লোর ফিনিশ দিয়ে আছে 25 পিএসএফ। ডিজাইন করতে হবে ফ্লোর স্ল্যাব, রিপস ইন বড ডিরেকশন, পেরিফেরাল বিম এবং যে কংক্রিট ম্যাটেরিয়ালস দেওয়া আছে এফএমসি, এফওয়াই, এফএসএন এবং মোমেন্ট কোফিশিয়েন্ট দেওয়া আছে। এই তথ্যগুলির সাপেক্ষে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা দেখব একটু ফিগারটা দেখব। এটা হচ্ছে সেকশন এ, এটা হচ্ছে সেকশন এ, এটা হচ্ছে সেকশন এ এবং এটা হচ্ছে প্ল্যান। তাহলে ফিগার 2 এর বি, 2 এর এ আমরা দেখতে পাচ্ছি। এই প্রথমে আমাদের এই ডিজাইনটি করার আগে প্রথমে আমাদের জানতে হবে যে ফিগার সম্পর্কে বুঝতে হবে যে আমরা জানি রিপ স্ল্যাব হচ্ছে একটা যে কোনো স্প্যানের হতে পারে। এটা আমরা দেখতে পাচ্ছি যে শুধু পেরিফেরাল বিম দেওয়া আছে, ইন্টারনাল কোনো বিম নেই। তাহলে এটার কলাম স্পেসিং দেওয়া আছে 24 ফিট, 24 ফিট, 24 ফিট, 4টা কলাম, 3টা স্প্যান। এ পাশেও সেম 24 ফিট, 24 ফিট, 24 ফিট, 3টা স্প্যান। তার মানে একটা স্কোয়ার রিপ স্ল্যাব এবং পেরিফেরাল বিম হচ্ছে 18 ইঞ্চি বাই 48 ইঞ্চি। তাহলে আমরা একটা ফিগারটা বুঝলাম। এখন আমরা দেখব যে কি কি ইনফরমেশন দেওয়া আছে। ডিজাইন রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এটা আমরা এফডিসি ডিজাইন করব 72 ফিট বাই 72 ফিট, হাইট 24 ফিট, রিভ স্পেসিং 6 ফিট, মোমেন্ট কোফিসিয়েন্ট দেওয়া আছে। যেহেতু আমরা এ বলতে শর্ট ডিরেকশন, বি বলতে লং ডিরেকশন বুঝি। এটাকে আর একটু বিস্তারিত বোঝার জন্য আমরা যদি এটাকে করি যে সাধারণত এটা হচ্ছে, এটাকে যদি আমরা এল ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এল সমান সমান ধরবো আমরা সি। এটা হচ্ছে শর্ট ডিরেকশন, এটা হচ্ছে এ, আর এটাকে যদি আমরা ধরি, সরি, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। এইভাবে শর্ট ডিরেকশন, লং ডিরেকশন ধরা হয়। ম্যাটেরিয়াল প্রপার্টিজ দেওয়া আছে, আপনারা যারা আগে অন্যান্য ডিজাইন করেছেন তারা অবশ্যই বুঝবেন। সেকশন প্রপার্টিজ দেওয়া আছে। পেরিফেরাল বিম 18 ইঞ্চি বিম, পেরিফেরাল মানে প্রান্ত বিম, যে চারপাশ দিয়ে যে বিমগুলো দেওয়া সেটাকে বলা হচ্ছে পেরিফেরাল বিম। কলাম সাইজ দেওয়া আছে 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি। লোড, লাইভ লোড দেওয়া আছে, ফ্লোর ফিনিশ দেওয়া আছে। আমাদের এইগুলো ফ্লোর স্ল্যাব, রিপ, বড ডিরেকশন, পেরিফেরাল বিম ডিজাইন করতে হবে। তাহলে প্রথমে আমি এই রিপ ডিজাইনের পার্ট 1-এ দেখাবো যে কীভাবে ফ্লোর স্ল্যাবটা ডিজাইন করতে হয়। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রিপ স্ল্যাব ডিজাইন। এই রিপ স্ল্যাব ডিজাইন করার জন্য আমাদের প্রথমে স্ল্যাব থিকনেস ধরতে হবে। স্ল্যাব থিকনেস সাধারণত 4 ইঞ্চি থেকে 2 ইঞ্চি থেকে 8 ইঞ্চি ধরা হয়, যেটা এটা 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি ধরা, আমরা ধরলাম 4 ইঞ্চি এবং রিপ সাইজ ধরলাম 8 ইঞ্চি বাই 48 ইঞ্চি। যদি আমাদের রিপের সাইজ আমাদের এই সেকশনে কি দেওয়া আছে আমরা একটু দেখি। এটা দেওয়া আছে কত, 48 ইঞ্চি, আর এটা হচ্ছে 18 ইঞ্চি। আমাদের রিবে এটা ভীমের সাইজ, কিন্তু এখানে কোনো সাইজ দেওয়া নেই। তাহলে 48 ইঞ্চি, তাহলে আমরা এই রিপটাকে ধরলাম 8 ইঞ্চি বাই 48 ইঞ্চি, অর্থাৎ স্ল্যাব 4 ইঞ্চি, এটা ডাবল ধরলাম 8 ইঞ্চি। তাহলে রিপটা হচ্ছে 8 ইঞ্চি। আমরা যদি এক্সেলের মানগুলি যখন আমরা বসাবো তখন এটার মান অটোমেটিক চলে আসবে। তাহলে এটা হচ্ছে 8 ইঞ্চি আর এটা হচ্ছে টোটাল 48 ইঞ্চি। স্ল্যাব থিকনেস আমরা লোড ক্যালকুলেশন করলাম, আর লোড ক্যালকুলেশন করলে আমাদের প্রথমে দেখতে হবে যে এই লোডটা যখন আমরা ক্যালকুলেশন করব, তার মানে কি এই স্ল্যাব, এই রিপ সহ স্ল্যাবের ওজনটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এই স্ল্যাব প্লাস এই রিপ। প্রথমে আমরা এটাকে কি করতে পারি, সেলফ ওয়েট অফ স্ল্যাব কীভাবে বের করব। আমাদের টোটাল যে ফ্লোরটা, টোটাল দেওয়া আছে ফ্লোরটা কত,
টোটাল ফ্লোরটা দেওয়া আছে 72 ফিট বাই 72 ফিট, সরি 72 ইঞ্চি বাই 72 ইঞ্চি, অর্থাৎ রিব স্পেসিং, আমাদের রিব স্পেসিং কত আছে, রিব স্পেসিং আছে 6 ফিট, মানে 6 ফিট মানে কি 72 ইঞ্চি, এই 6 ফিট মানে 72 ইঞ্চি। তাহলে 72, প্রথমে আমরা এই রিবের ওয়েটটাকে বের করব। তাহলে যেহেতু রিবটা কি দেওয়া আছে, রিবটা দেওয়া আছে সেন্টার থেকে সেন্টার, সেন্টার থেকে সেন্টার যদি আমরা ওয়েটটা বের করি, তাহলে আমরা সেন্টার থেকে সেন্টারের এই ওয়েব এই মানটাকে আমরা আবার স্কোয়ার ফিটে নিতে পারবো। তাহলে টোটাল আমরা যদি একটা বক্স চিন্তা করি, এই সেন্টারের একটা বক্স চিন্তা করি, তাহলে এটা কত 72 বাই 72, এদিকেও 72, এদিকেও 72, 72 বাই 144, আর হাইট কত, হাইটটা হচ্ছে এই বক্সের হাইটটা হচ্ছে 48 ইঞ্চি। তাহলে 48 ভাগ 12, আমরা জানি আরসিসি স্ট্রাকচারের ইউনিট ওয়েট 0.15 কেসিএফ। তাহলে এটা দিয়ে গুণ দিলাম, তাহলে টোটাল ওয়েটটা পাইছি। ওয়েটটা পাওয়ার পরে এখন এই যে ভয়েরটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, ভয়েরটার মান কত 64 ইন্টু 64 বাই 144, এটার হাইট হচ্ছে 44 ইঞ্চি, অনুরূপে বের করলাম। তাহলে আমরা এই লোডটা পেলাম হচ্ছে টোটাল কত, এই 72 বাই 72 স্কোয়ার ফিটের যে লোডটা সেটা আমরা পেলাম। এখন এই লোডটাকে আমরা কি করলাম, এই টোটাল স্কোয়ার ফিট দিয়ে ভাগ দিলাম, এই যে 72 ইন্টু 140, তাহলে প্রতি স্কোয়ার ফিটের লোডটা হচ্ছে এত 0.165 কেএসএফ। ডেড লোড অন স্ল্যাবের উপর ডেড লোড কত, স্ল্যাবের উপর ডেড লোড হচ্ছে, আর ডেড লোড হচ্ছে ফ্লোর ফিনিশ 0.25 প্লাস 1.165, দুইটা মিলে যোগ করলে হয় 0.195, লাইভ লোড হচ্ছে 0.12 কেএসএফ। তাহলে ফ্যাক্টর লোড কত 1.2D প্লাস 1.6L, আমরা এটাকে বের করলাম। তাহলে এটা হচ্ছে ফ্যাক্টর লোডটা বেরোলো 0.428। এখন আমরা মোমেন্ট বের করলাম। আমরা জানি মোমেন্টের সূত্র কি, যে কোনো প্যানেলের ক্ষেত্রে, কর্নার প্যানেল অথবা ইন্টারনাল প্যানেল, যেহেতু আমাদের এখানে একটা মাত্র প্যানেল, এখানে তো অনেকগুলি প্যানেল নেই, সেই হিসাবে আমরা এটাকে ডিজাইন করলাম একটা প্যানেল হিসাবে। যেহেতু পজিটিভ শর্ট ডিরেকশন এবং এ শর্ট ডিরেকশন, বি লং ডিরেকশন, তাহলে এবং শর্ট ডিরেকশন লং ডিরেকশনের মোমেন্ট কোএফিসিয়েন্ট 1, তাই আমরা শর্ট স্প্যানে মোমেন্ট পেয়েছি। সি এর মানটা বসালাম, ওমেগা ইউ 0.428 এবং এল এন এর মানটা 69.5 স্কোয়ার। তাহলে আমরা 74.42 কি পার ফিট মোমেন্ট পেয়েছি। লং ডিরেকশনও সেম, এই মোমেন্টের সাপেক্ষে আমরা রিইনফোর্সমেন্ট বের করলাম। মিনিমাম রিইনফোর্সমেন্ট দিতে হবে এটা, শর্ট স্প্যানের রিইনফোর্সমেন্ট এত, তাহলে আমরা মিনিমামটা ইউজ করব। 3 সুতা রড 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমাদের ব্যবহার করতে হবে। কিন্তু মিনিমাম স্পেসিং আমাদের কত, মিনিমাম স্পেসিং হচ্ছে 3H, তাহলে 12 ইঞ্চি পর পর। লং স্প্যানে তাহলে আমাদের এটা আমরা স্ল্যাবের স্পেসিংটা পেয়েছি, তাহলে আমরা রিব কিভাবে ইউজ করব, যদি আমরা রিবের ডিটেইলিংয়ে যাই, তাহলে আমরা যদি রিব স্ল্যাবের ডিটেইলিংয়ে যাই, আমরা রিব স্ল্যাব দেখতে পাচ্ছি এদিকে 4 ইঞ্চি এবং এদিকে 3 সুতা রড 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিতে হবে। এইভাবে আমরা রিব ডিজাইন করতে পারি। ভিউয়ার্স, যদি আমার এই ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে, অর্থাৎ নতুন স্ট্রাকচারাল ডিজাইন এবং যে কোনো বিল্ডিং ডিজাইন সম্পর্কে ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।